স্পিচের পার্টস। আই মিন ধরো আমি একটা কথা বলছি, সেই কথার প্রত্যেকটা ওয়ার্ড কেন ইউজ হয়, কীভাবে ইউজ হয়, সেটা আজকে আমরা শিখবো। সো আমরা জানি পার্টস অফ স্পিচের 8টা অংশ, রাইট? 8টা অংশ কী কী? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। 8টা পার্টস আমরা জানি। বাট আমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছি, আমরা তারা জানি যে আমরা সেটাকে ব্যাকরণে পড়েছি মাত্র 5টা, তাই তো? কি সেগুলো কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, 5টা পদ। আর সেইটাই আমরা শিখব ইংলিশের নাউন, বাংলার বিশেষ্য পদ। নাউন শিখবো আজকে আমরা। নাউনটা কি ফার্স্টে বলে দিই। এই নাউন মানে হচ্ছে যে বিশেষ্য পদ। এবার বিশেষ্য পদটা কি হয়, অতটা কমপ্লিকেটেড না করে নাউনটা কি হয়, ঠিক আছে? নাউন হচ্ছে আমরা বাক্যে যদি কোনো জিনিসের নাম বোঝাই, আমরা যদি বাক্যে কোনো জিনিসপত্র, কোনো মানুষ, কোনো কিছুর নাম বোঝাই, সেটাই হচ্ছে নাউন। ওকে, একটু বুঝতে প্রবলেম হবে। এবার সেই নাউন, নাম তো শুধু মানুষের হয় না, নাম তো অনেক কিছু হতে পারে। নাম হতে পারে একটা পশুর নাম, একটা মানুষের নাম, একটা গোষ্ঠীর নাম, সব কিছুর নাম হতে পারে, তাই তো? কিন্তু সব কিছুকে তো আর একই রকম নাউন বলা যায় না। সেই জন্যই আমরা নাউনকে কয়েকটা ভাগে ভাগ করব। প্রত্যেকটা ভাগে আমি ভালোভাবে বোঝাবো, যাতে বোঝা যায় যে নাউনটা কি, আর সেই নাউনের মধ্যে আমরা কি কি আনতে পারি, যাতে করে কিনা আমরা যখনই কোনো সেন্টেন্সের নাউনটাকে দেখব, আমরা ফার্স্টে এটা ডিটেক্ট করতে পারবো যে এটা নাউন আর এটা কি ধরনের নাউন। তাহলে আমাদের সেটা সুবিধা হবে। বিকজ একটা বাক্য তৈরি করতে যেমন বলেছিলাম ক্রিয়া খুব অপরিহার্য, ভার্ব তেমনই অপরিহার্য হচ্ছে নাউন। ওকে, বুঝতে হবে যে নাউনটা কি বলতে চাইছে, কারণ সব কিছু কিন্তু নাউনকে ইন্ডিকেট করেই হয়। ওকে, সো লেটস স্টার্ট নাউন। নাউনটাকে আমরা ফার্স্টে 5টা ভাগে ভাগ করব। ফার্স্ট আমরা কথা বলবো প্রপার নাউন। প্রপার নাউন, রাইট? এই প্রপার নাউনটা এবার কি? প্রপার নাউন, প্রপার নাউন বলতে বোঝানো হয় যে নাউন কোনো কিছুর নাম বোঝায়, কোনো মানুষের নাম বোঝায়, কোনো পশুর নাম বোঝায়। এবার এখানে একটা জিনিস বোঝার আছে যে পশুর নাম বলতে কি কুকুর, বিড়াল না। পশুর নাম বলতে আমরা যদি একটা কুকুরের নাম যে কোনো একটা নাম দেওয়া যাক, ওকে? আমরা কুকুরের নাম ধরো দিলাম লাইকা, সেই লাইকাটা হচ্ছে এখানে প্রপার নাউন, নট কুকুর। কুকুরটা কিন্তু কখনো প্রপার নাউন হবে না। কুকুরটা কি নাউন হবে? কুকুরটা হবে কমন নাউন। ওকে, কুকুরটা হবে আমাদের কমন নাউন। বোঝা গেল? তাহলে যখন কোনো জিনিসের এক্সাক্ট আমরা নাম বলবো তখন হবে প্রপার নাউন, সেই গোষ্ঠীর যখন নামটা হবে তখন হবে কমন নাউন। মানুষের নাম, আমার নাম যদি আমি নির্দিষ্ট করে বলি তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন, আর আমি যে একটা মানুষ, সেই মানুষটা যখন বলবো সেটা হয়ে যাবে আমাদের কমন নাউন। মানুষটাও কিন্তু একটা নাউন, বাট সেটা নাউন একটা অন্য ভাগে পড়ছে। এই বিশেষ জিনিসগুলো বুঝতে হবে। এবার আমরা নেক্সট পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জিনিস হয়? ওকে, জিনিসগুলো অনেকগুলো সিমিলার হয়, একটুখানি ডিফারেন্সটা বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মানুষের মধ্যে যখন ইমোশনটা আমরা এক্সপ্রেস করি। ওকে, যে আমি আজ খুব খুশি আছি। ওকে, এখানে আমাদের খুশিটা কিন্তু আমরা এখানে নাউন বলতে পারি না, এটা হয়ে যাবে পার্টস অফ স্পিচের একটা অন্যতম অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ, অ্যাডজেক্টিভ, সেটা আমরা পরে বলবো। এবার যদি আমি এরকমভাবে কথা বলি যে আমার খুশি তো এখানেই আছে, আমার খুশি, এটাকে আমি নাউন হিসেবে ইউজ করলাম যে আমি এখন খুবই দুঃখিত, বা আমি সর্বদা সত্যি কথা বলি, আমার এক্সপ্রেশন প্রকাশ করছে, আমি কি বলতে চাইছি সেটাতে আমার প্রকাশ করছে যে আমি কি জিনিসটা এক্সপ্রেস করছি। যখন সেটা নাউন হিসেবে ইউজ করা হবে তখন সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এগুলোর উদাহরণ দিলে বোঝা যাবে জিনিসটা, জাস্ট একটা বেসিক ক্লিয়ারেন্স রাখা উচিত। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট উই উইল গো ফর দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? যখন কোনো নাউন এই নামটা যখন কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছে, ওকে, কি বোঝাচ্ছে? গোষ্ঠীকে বোঝাচ্ছে। এই নামটা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী। ধরো আমরা
টিচার্সরা সেলিব্রেট করি না, আমরা যখন ক্লাসে রয়েছি, ঠিক আছে, টিচার্সদের যখন সেলিব্রেট করি প্রত্যেকটা ক্লাসের সেকশন ওয়াইজ ভাগ হয়, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ওকে। এই সেকশন প্রত্যেকটাকে আমরা বলতে পারি কালেকটিভ নাউন। আমরা প্রত্যেকটা ক্লাসকে বোঝাচ্ছি, ক্লাস ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকমভাবে বোঝাচ্ছি কালেকটিভ নাউন। কোনো কমিটিকে বোঝাচ্ছি, কোনো অ্যাসোসিয়েশনকে বোঝাচ্ছি, কোনো পশুর গোষ্ঠীকে বোঝাচ্ছি। ধরো একপাল গরু ধরো মাঠে খেলা করছে বা মাঠে চড়ে বেড়াচ্ছে, সো এখানে আমরা বলতে পারি কালেকটিভ নাউন। আর লাস্ট হচ্ছে এখানটায় ফিফথ, লাস্ট এখানে আমরা আসছি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউনটা কি? খুব সিম্পল জিনিসটা, যে নাউন যে নামটা কোনো জিনিসের মেটেরিয়ালকে বোঝাচ্ছে, ওকে। কি বলতে পারে? সোনা, রূপা, তামা, একটা পয়সা, পয়সা যে মেটাল দিয়ে তৈরি, যে কোনো মেটাল যে নাউনটা বোঝাবে সেটাই হবে মেটেরিয়াল নাউন। ভেরি ইজি, 5টার মধ্যে ডিফারেন্স করা খুব ইজি। আমরা যখন সেন্টেন্স লিখতে শিখবো, ট্রান্সলেশন খুব কমন, যখন আমরা ট্রান্সলেশন করতে শিখবো এই বেসগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার হবে। তাহলে কি এটা আমরা মুখস্থ করবো? মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো এতটাই সিমিলার, এতটাই ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা যখন করতে করতে না শিখে যাব। প্র্যাকটিস মেক্স পারফেকশন, পারফেক্ট হয়ে যাবে আমাদের। প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে আমরা শিখতে হবে যে 5টা জিনিস কী। এবার চলো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। লেটস সে, ধরো প্রপার নাউনে যখন জিনিসটার নামটা বোঝানো যাবে, ওকে। ধরো আমার একটি কুকুর আছে, ওকে। সো আমার একটা কুকুর আছে, এখানে আমি লিখবো সেন্টেন্সটা হবে আই হ্যাভ আ ডগ, ওকে। আই হ্যাভ আ ডগ। আর একটা সেন্টেন্সকে একসাথে বোঝাচ্ছি, আমার কুকুরের নাম বুলেট, ওকে। আমার কুকুরের নাম বুলেট। সো the name of my dog is bullet, ওকে। সো এখানে আমরা কিভাবে নাউনটাকে আমরা ডিরেক্ট করতে পারি, এখানে আমরা দুটো নাউন শিখছি। ফার্স্ট অফ অল এই আইটা এখানে হচ্ছে আমাদের প্রোনাউন, এটা আমরা এখন শিখবো এর পরে, নাউনের পরে আসছে। বাট এই আইটাকে যখন আমরা ইউজ করব, আমি বাক্যের ধাঁচ বোঝানো শিখিয়ে দেবো যে একটা বাক্য বাংলাতে কীভাবে ইংলিশে কনভার্ট করতে হয়। খুব সিম্পল। আমরা এখানে কয়েকটা মানে টেন্স আমরা যখন শিখবো, ট্রান্সলেশন যখন করতে শিখবো, এই নয় যে আমাকে যে প্রত্যেকটা আমাদের 3টে টেন্স রয়েছে, তার 4টে করে ভাগ রয়েছে, প্রত্যেকটা একদম মুখস্থ কোনো দরকার নেই। কয়েকটা জিনিস বলে দেবো, কয়েকটা ব্যাপার বলে দেবো, কয়েকটা আমি নিয়ম বলে দেবো, সেই নিয়মটা ফলো করলে পৃথিবীর যত রকম সেন্টেন্স আছে আমরা বুঝে বুঝে সব কিছু করতে পারবো। শুধু করতে পারবো না, করতে করতে এমন প্র্যাকটিস হয়ে যাবে সেটা আমরা বলতে শিখবো, আরও দিন দিন স্ট্যান্ডার্ড উপায়ে বলতে শিখবো। ইংলিশটাকে আমরা এখানে পিএইচডি করতে আসিনি, এসছি আমরা ইংলিশটা বলতে, ওকে। সো আমাদের একটা বোঝার বিষয় আছে। সো আমাদের এখানে নাউন কোথায় গেল? নাউন হচ্ছে প্রপার নাউন। জিনিসটা যখন আমার জিনিসটা নির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে, এখানে নামটা দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স রয়েছে আমার এখানে, দুটো সেন্টেন্সের মধ্যে একটাই নাম বোঝাচ্ছে কিন্তু বুলেট। আমার কুকুর সম্পর্কে এখানে কথা হচ্ছে, কুকুরের নামটা যখন আমাকে বোঝাচ্ছে তখন আমার হয়ে যাচ্ছে এটা প্রপার নাউন, ওকে। এটা আমার হয়ে গেছে প্রপার নাউন। বাট আমি যখন বলছি আমার কুকুরটা সম্পর্কে, ওকে, কুকুরটা কি করছে, আমার কুকুর, কুকুরটা পুরো গোষ্ঠীকে বোঝাচ্ছে, তার পুরো গোষ্ঠীটাকে বোঝাচ্ছে, সেইটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। এইটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে, আর কিছু নেই। জিনিসটা খুবই সিমিলার, নাউনের 5টা যে ভাগ প্রায় অনেকগুলো সিমিলার, বা সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ছোট্ট ছোট্ট বিষয় আছে সেটাকে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা একটা ছোট জিনিস দেখে নিই। এর একটা ছোট ভাগ রয়েছে, এটা টেন্সের সঙ্গে যায়। লেটস সি, আমি বললাম আমি খুব খুশি, ওকে। আমি খুব খুশি হবে আই অ্যাম ভেরি হ্যাপি, যেটা আমি বললাম, উদাহরণ দিলাম। আর একটা দিলাম আমার খুশি এখানে। এটা আরো বাক্য হয় যেটা আমরা করতে করতে আস্তে আস্তে শিখে যাবো, তখন আমরা বুঝবো যে এই নামটা আমরা কেন করেছিলাম।
বেসটা একটু বোরিং হবে, বাট যখন আমরা নিজেদের লিখতে শিখবো বলতে শিখবো তখন সব কিছু ওয়ার্থ ইট মনে হবে ঠিকই শিখেছিলাম। ওকে, নেক্সট হচ্ছে মাই হ্যাপিনেস ইজ হেয়ার। দুটোর মানে কিন্তু সিমিলার প্রায়। ওকে, হ্যাপি আর হ্যাপিনেস কেন দুটো আলাদা হলো? ওয়েল, এখানে হ্যাপিটা হচ্ছে এটা আমার দোষগুণ বোঝাচ্ছে যে আমি এখন আমার মুডটা কেমন আছে, আমি এখন খুশি আছি না আমি এখন কষ্টে আছি। এইটা আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ, যেটা আমরা এখনো শিখিনি। ওকে, আমরা এটা শিখবো। আর হ্যাপিনেসটা আমরা এখানে শিখেছি যেটা আমার যে নাউন হিসেবে আমার আমার মানে অনুভূতিটাকে এক্সপ্রেস করছে। হ্যাপিনেস আমরা যখন এটা বাক্যে লিখতে শিখবো তখন আমরা বুঝতে পারবো যে এটা দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। এখন শুধু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা করলাম। সো প্রপার নাউন, কমন নাউন আর স্ট্রাক নাউন হয়ে যাবো। কালেকটিভ নাউনটা তাহলে কি বলে বোঝা গেল? যে যে জিনিসটা দিয়ে আমরা অ্যাসোসিয়েশন বোঝাবো, একটা মানুষের জনগোষ্ঠী, যে সমস্ত সমিতিগুলো হয়, এখন যে সমস্ত মিছিলগুলো হচ্ছে সব কিছু কিন্তু কালেকটিভ নাউন। বা গরু, মহিষ, ভেড়া যে পালগুলো মানে ঘোরে সেগুলোও কিন্তু কালেকটিভ নাউন। সব কিছু আসবে কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে। আর মেটেরিয়াল নাউন তো বললামই, খুবই সহজ। যে ধরো গোল্ড, মেটাল, যে জিনিসগুলো মেটাল বোঝায়, যে নাউন দ্বারা আমরা মেটালটাকে বোঝাতে পারি যে একটা নির্দিষ্ট মেটাল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটাই হচ্ছে বেসিক্যালি নাউনের 5টা ভাগ আমরা বুঝলাম। যে জিনিসটা নিয়ে আমরা কীভাবে আমরা ইউজ করতে পারবো। আস্তে আস্তে আমরা যখন ট্রান্সলেশন শিখবো জিনিসগুলো সব মনে পড়বে, তখন একটা করে সামারাইজ করিয়ে দেবো। প্রবলেম নেই, জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য রাখবো। সো আজকের ক্লাসে নাউন শিখলাম আমরা। নাউনটাকে আমরা কীভাবে দেখতে পারি বা এটা সম্পর্কে যখন আমরা ট্রান্সলেশন করবো আরও নিখুঁতভাবে আমরা বুঝবো। এরপরে নেক্সট ক্লাসে আমরা শিখবো প্রোনাউন। সবগুলোই কিন্তু খুবই মানে পর আছে, বুঝতে বুঝতে জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো